জাতির উদ্দেশ্যে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ব্যতিক্রমী একটি বক্তব্য দিয়েছেন। তিনি বলেছেন, ভারতের গর্বের 5টি যুদ্ধ বিমান এখন কেবল ছাই আর ধ্বংসস্তূপ। পাকিস্তান যে পাল্টা আঘাত হানে এবং পাল্টা জবাব দেয়, সেটা যে কতটা ভয়াবহ সেটা সারা বিশ্ব দেখেছে। এখন যে সংখ্যাটা এসছে তাতে 6টি যুদ্ধ বিমান, অন্তত 5টি যুদ্ধ বিমান নিশ্চিত হওয়া গেছে। আন্তর্জাতিক গণমাধ্যমও সেটি নিশ্চিত করেছে। তার মধ্যে অত্যন্ত ব্যয়বহুল, অত্যাধুনিক 3টি রাফাল যুদ্ধ বিমান, যেটি ফ্রান্সের তৈরি সেটি, এবং আর বাকি 2টি হচ্ছে সোভিয়েত নির্মিত 2টি যুদ্ধ বিমান। একযোগে সেটি ধ্বংস হয়েছে। এবং খুবই ইন্টারেস্টিং ব্যাপার, সেটি নিয়ন্ত্রণ রেখার উপরেই, অর্থাৎ ওই ভারতীয় যুদ্ধ বিমানগুলো ভেতরে প্রবেশ করতে দেয়নি পাকিস্তানের যুদ্ধ বিমানগুলো। পাকিস্তানের যুদ্ধ বিমানগুলো একযোগে হামলা চালিয়েছে। তার বিস্তারিত বিবরণও এখন আস্তে আস্তে আসছে। অর্থাৎ নিয়ন্ত্রণ রেখার উপরেই সেগুলো ধ্বংস হয়েছে। সেখানে বলা হচ্ছে যে কিছু পাইলট তারা অক্ষত অবস্থায় বেরিয়ে আসতে পেরেছে এবং তাদের গোপনে চিকিৎসা চলছে অজ্ঞাত স্থানে। শাহবাজ শরীফ সম্ভবত সেই পাল্টা জবাব বা পাল্টা আঘাতের কথা উল্লেখ করে বলছেন, ভারতের গর্বের 5টি যুদ্ধ বিমান এখন কেবল ছাই আর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। একই সঙ্গে মাত্র কয়েক ঘন্টার মধ্যেই শত্রুকে অসহায় নতজানু অবস্থায় নিয়ে আসা হয়েছে বলে জানান তিনি। বিশ্বের ইতিহাসে অনেকে বলছেন এটা বিরল। ভারত হামলার 5 মিনিটের মধ্যে জবাব দিয়েছে পাকিস্তান, এবং সেটি ভয়াবহ মাত্রায়। বুধবার রাতে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি এই মন্তব্য করেন, জানিয়েছে পাকিস্তানি সংবাদ মাধ্যম ডন। সংবাদ মাধ্যমটি বলছে, পাকিস্তানি সেনাবাহিনী মাত্র কয়েক ঘন্টার মধ্যে শত্রুকে নতজানু করতে সক্ষম হয়েছে বলে প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ জানিয়েছেন। তিনি বলেন, আল্লাহর কৃপায় আমাদের ফাইটার জেটগুলো আকাশে এমন ঝড় তুলেছিল যে শত্রুরা ভয়ে চিৎকার করেছে। ভারতের গর্বের 5টি যুদ্ধ বিমান এখন ছাই আর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বলেন, ভারতকে তাদের বিমান হামলার জন্য ফল ভোগ করতেই হবে। ওরা হয়তো ভেবেছিল আমরা পিছিয়ে যাব, কিন্তু ভুলে গেছে যে আমরা সাহসী জাতি। তিনি জানান, পাকিস্তান বিমান বাহিনীর যুদ্ধ বিমানগুলো ভারতের বাহিনীকে এমন আঘাত দিয়েছে যা বহুদিনেও মেরামত করা যাবে না। শেহবাজ শরীফ বলেন, ভারতের কাপুরুষোচিত হামলায় 26টি নিরীহ বেসামরিক মানুষ নিহত হয়েছে। অর্থাৎ দুর্নিয়ন্ত্রিত, অর্থাৎ অনেক দূর থেকে যে ক্ষেপণাস্ত্রগুলো ছোড়া হয় সেই ক্ষেপণাস্ত্রগুলো ছড়েছে। অথচ এইরকম অসংখ্য ক্ষেপণাস্ত্র কিন্তু পাকিস্তান মোতায়েন করেছে। সাথে সাথে কিন্তু তারাও ছুটতে পারতো এবং সেখানে ভারতীয় বহু বেসামরিক নাগরিক নিহত হতে পারত, কিন্তু সেটা তারা করেনি। তারা যেটা করেছে যে সীমান্ত এলাকায় প্রচন্ডভাবে গোলাবর্ষণ করেছে, যাতে কোনোভাবে সীমান্ত ক্রস করতে না পারে। সেই পাল্টা জবাবে ভারতের 15 জন নিহত হয়েছে, 46 জন আহত হয়েছে। একটা শিশুর জানাজা পড়লাম, 7 বছরের ইর্তিজা আব্বাস। এই যে বলছে যে জঙ্গি ঘাঁটি, তো জঙ্গি ঘাঁটি যদি লক্ষ্য করে হামলা চালায় তাহলে এই শিশু মারা যায় কিভাবে? অবশ্য শেহবাজ 26 জন নিহত হওয়ার তথ্য জানালেও পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ অধিদপ্তর বলছেন যে 31 জনের মৃত্যু নিশ্চিত করেছেন। বুধবারের এই ভাষণে শেহবাজ শরীফ প্রতিশ্রুতি দিয়েছেন, ভারতের বিমান হামলায় নিহতদের রক্তের প্রতিটি ফোঁটার বদলা নেওয়া হবে। তিনি বলেন, ওরা এমন এক কাপুরুষ শত্রু যারা নিরস্ত্র বেসামরিক নাগরিকদের উপর হামলা করে নিজেদের শক্তিশালী ভাবে, কিন্তু আমরা প্রমাণ করেছি যে পাকিস্তান আত্মরক্ষায় উপযুক্ত জবাব দিতে জানে। পুরা জাতি আমাদের সশস্ত্র বাহিনীর সাহস এবং শক্তির প্রতি শ্রদ্ধা জানাচ্ছে। শেহবাজ শরীফ বলেন, পাকিস্তান আবারও প্রমাণ করেছে যে প্রচলিত যুদ্ধক্ষেত্রে পাকিস্তানি বাহিনী শত্রুর তুলনায় অগ্রগামী। তিনি সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, পুরো জাতি আপনাদের নিয়ে গর্বিত। পাকিস্তানের প্রধানমন্ত্রী আবারও দৃঢ় কণ্ঠে বলেন, যে রক্ত ঝরেছে তার প্রতিটি ফোঁটার জবাব দেওয়া হবে। দর্শক, বুঝতেই পারছেন যে পাকিস্তান কিন্তু যে কোনো অবস্থানে প্রস্তুত রয়েছে এবং পরিস্থিতি যে কত ভয়াবহ, যার কারণে ভারত আজকে সর্বদলীয় বৈঠক করছে যে এরপরে তাদের কি করা উচিত। এটা সর্বদলীয় বৈঠক করে তাদেরকে ঠিক করতে হচ্ছে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।